ইসকন কর্তৃক পরীক্ষা, হিন্দুত্ববাদী আগ্রাসন কর্তৃক পরীক্ষা, নসিবে তো আসলেও আসতে পারে। আজকে আমরা ভালো আছি, ফিলিস্তিনিরা কষ্টে আছে। আল্লাহর ফয়সালা যদি থাকে, দুদিন পর আমরা ফিলিস্তিন হব নাকি গ্যারান্টি আছে। ওখানে যেমন ইসরায়েল, আমাদের পাশে ওর চাইতেও আরো নিকৃষ্ট ইসরায়েল বসে আছে। ওই ইসরায়েল তো আরো ছোট, মাত্র 1 কোটি ইহুদি, মাত্র 1 কোটি। আর এই ইসরায়েল তো আরো বড় রে ভাই, আরো বড়, আরো বড়। তাদের সংখ্যা 1 কোটি, এর চাইতে বহুত বেশি। এমনকি আর অসভ্যতায় অনেক ক্ষেত্রে, অসভ্যতায় অনেক ক্ষেত্রে ওদেরকে ছাড়িয়ে গিয়েছে। এই যে অপ্রস্তুত জাতি হঠাৎ করে যদি হামলে পড়ে, প্রস্তুতি গ্রহণ করবে কখন? বলবে ভাই আইসোস, একটু খারাপ, আমি যে 2টা মাস টাইম দে, প্রস্তুতি নিয়ে আসি, এরপর খেলা হবে, খেলা হবে। আপাতত খেলাটা মুলতবি থাকুক, প্রস্তুতির টাইমটা একটু দীর্ঘ হোক, এই সুযোগ আছে। তাতারিরা যখন হামলা করেছিল, মঙ্গোলীয়রা, চেঙ্গিজ এবং হালাকু খানের বাহিনী মুসলমানদের উপর যখন হামলা করেছিল, এই পরিণতি হয়েছিল মুসলমানদের। এমন ভয় ঢুকেছে, এমন ত্রাস ঢুকেছে, ইতিহাস খুললে আজও পাবেন। একজন তাতারি, তাও মেয়ে, ছেলে না, তাতারি মেয়ে সৈনিক, সে একজনকে গিয়ে তাকে বন্দী করেছে, তাকে মারবে, মারবে, হাত পা বাঁধে নাই, খোলা আছে, কিন্তু আরে মারবে। তখন তার মনে পড়েছে, আরে অস্ত্রটা তো সাথে আনি নাই, অস্ত্র তো বাসায় আছে। তারে বলেছে তুই খাড়া, আমি অস্ত্রটা লইয়া আহি, এরপর তোর কোপামু, তুই খাড়ায় থাকবি এখানে, খবরদার সরলে কিন্তু তোর কোপানি আছে। এমনিও কিন্তু কোপাবে, সরলে তোর কোপানি আছে। ওই কোন দেশে শুনেছি এমন নাকি আইন হয়েছে, কেউ যদি আত্মহত্যার চেষ্টা করে, আত্মহত্যার চেষ্টা করে এটা সফল হইলে তো হইলো, এটা ধরাছোঁয়ার বাইরে। যদি ব্যর্থ হয়, তার সাজা হলো মৃত্যুদণ্ড। মজার বিষয়, আত্মহত্যার সাজায় সে যদি ব্যর্থ হয়, তার সাজা হলো মৃত্যুদণ্ড। কঠোর বিধান। এই অবস্থা যে তুই সরবি না, সরলে কিন্তু কোপা নিয়েছে, খাড়া থাকবি, আমি অস্ত্র নিয়ে আসতেছি, এরপর তোর সাথে বোঝাপড়া হবে। আজও ইতিহাস সাক্ষী। বলতে মজা লাগে, কিন্তু চিন্তা করলে চোখ থেকে পানি আসে। কি পরিমাণ ভয় ভেতরে ঢুকলে, বাস্তবেই সেখানে দাঁড়িয়ে ছিল, নড়বে, কল্পনায় আসে নাই, সাহস হয় নাই। আর এই মেয়ে বাসায় গিয়ে অস্ত্র এনে তারপর ঠিকই হত্যা করে ফেলেছিল, এমন নজিরও আছে। আর একজন এই পরিমাণ মুসলমানকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছিল যে সবাই মিলে যদি খালি একটু হাত চালাতো, অস্তিত্ব থাকার কথা না, কিন্তু এমন ভাবে মুসলমানের ভেতরে ভয় ঢুকেছে। আর ইসলাম লা মুস্তাকবালা, মুসলমান বলতে শুরু করেছে, আর ইসলামের মনে হয় ভবিষ্যৎ নাই, আর ফিউচার নাই। আর চিন্তা করেন, আরাকানিরা মার খেয়েছে, সাহায্যের জন্য তো বাংলাদেশে ছুটে এসেছে। প্রথমে আশ্রয় না দিল, সবাই বলার পরে, আন্দোলনে নামার পরে, নোবেলের লোভে, শান্তিতে নোবেলের লোভে শেষের দিকে গিয়ে আশ্রয় দিয়েছে। কিন্তু আমার আপনার উপর এই নব্য ইসরায়েল, এই ইসরায়েলের ফটোকপি যদি হামলা পড়ে, কোথায় যাব আমরা? যার জায়গা কই আছে? সুতরাং ডাইনা জায়গা খুঁজেও লাভ নাই, বামে জায়গা খুঁজেও লাভ নাই, সামনে পেছনে জায়গা খুঁজেও লাভ নাই। আমাদের সম্পর্ক এবার করতে হবে উপরের সাথে, উপরের সাথে। আল্লাহর পক্ষ থেকে নুসরত নামিয়ে আনতে পারলে আমাদের কোথাও যেতে হবে না। যারা আমাদেরকে তাড়ানোর জন্য আসবে, ওদের নাম নিশানাই করা যাবে। আল্লাহ বললেন সরকারের 1 নম্বর দায়িত্ব শুধু নামাজ নিজে পড়বে না, নামাজ কায়েম করবে। তো নামাজ কায়েম করতে গিয়ে শুধু সরকার ওয়াজ করলেই হবে? যে সরকারের দায়িত্ব পেলে দায়িত্ব বা প্রতিদিন মাহফিলে যেতে হবে, শুধু এটা করলে হবে না। বরং আল্লাহ তারে পাওয়ার দিয়েছেন, পাওয়ার কাজে লাগাতে হবে। ইমানের 3 স্তর তো সবাই জানেন। যার হাত আছে মানে পাওয়ার আছে, সে শুধু মুখ লাগালে হবে না, হাতও লাগাতে হবে, পাওয়ার লাগাতে হবে। যার পাওয়ার নাই সে মুখ লাগাবে, যেমন ওলামায়ে কেরাম এখন মুখ লাগাচ্ছেন। কিন্তু এই ওলামাদেরকে আল্লাহ যদি জামানুল ইউসুফ বানায় দেন, আল্লাহ যদি সেই সুযোগ করে দেন, তখন কিন্তু শুধু মুখ লাগাবে না, হাতও লাগাবে। তখন বলবে না বেশ্যাখানা প্রতিষ্ঠা করা হারাম, মদের বারের লাইসেন্স দেওয়া হারাম, সুদী ব্যবস্থা হারাম, অশ্লীলতা হারাম। আরে মোল্লাদের যে ক্ষমতায় দিতে চায় না, এমনি এমনি না রে ভাই, এমনি এমনি না। ধান্দা তো থাকবে না, ধান্দায় বারা ভাতে ছাই পুরুক, এটা চাই প্রয়োজনে। এজন্য ওরাও ভালো করে জানে, এই দেশে যদি মোল্লারা ক্ষমতায় চলে যায়, তখন আর এটা দিল্লি হবে না, ওয়াশিংটন হবে না, তেল আবিব হবে না, মস্কো হবে না, বেজিং হবে না। ওই 1500 বছর আগের মতো এক টুকরা সোনার মদিনায় পরিণত হবে। অন্ধকার চায় না, আলো আসুক, কারণ আলো আসলে অন্ধকার টিকতে পারে না। ভাইরাস চায় না, ডিভাইস অ্যান্টিভাইরাস ঢুকুক, অ্যান্টিভাইরাস ঢুকলে ভাইরাস ঢোকার সুযোগ পায় না। এজন্য অন্ধকারের পক্ষের লোকেরা কখনোই চায় না ওলামায়ে কেরাম নেতৃত্বে আসুক। এজন্য তো অফারও দেয়, মাদ্রাসায় থাকেন কি লাগে দিচ্ছি, মসজিদে থাকেন টাইলস লাগুক, এসি লাগুক, ব্যবস্থা করছি। কিন্তু এর বাইরে আইসেন না, এর বাইরে আইসেন না, না হলে কিন্তু জেলে ঢোকাতেও আর চিন্তা দ্বিতীয়বার করবো না। এজন্যই যারা এগিয়ে যেতে চায় তাদেরকে জুলুমের শিকার হতে হয়। বসে থাকলে আর কতটুকুই বা ঝামেলা পোহাতে হয়। যে যেই গতিতে আগাতে চায়
তার সেই গতিতে পেছানোর জন্য ওরা উঠে পড়ে লেগে যায়। তাহলে সরকারের 1 নম্বর দায়িত্ব কি বলেন না? নামাজ কায়েম করা। দরকার ছিল না, ধরেন আমি সরকার হতে চাই, আমি বলবো ভাইয়েরা আপনাদেরকে নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমাকে ভোট দিয়ে নির্বাচন করেন আমি কি করব জানেন? আমি নামাজ কায়েম করবো, যেটা পড়বেন না একদম কান ধইরা মসজিদে আইনা হইলো নামাজ পড়ায় ছাড়বো। নামাজের সময় কোনো দোকান খোলা থাকতে দেব না, নামাজের সময় ভণ্ডামি করবেন এই সুযোগ মেনে নেব না, এমনকি ফজরের সময় জাগানোর ব্যবস্থা করে দিব না, আসলে পুলিশ পাঠিয়ে দিব, পুলিশ গিয়ে রিসিভ করে একদম কাশিমপুরে চালান করে দিবে, হয়তো নামাজ ধরবেন, না হলে বাকি জীবন সেখানেই মাগনা ডাইল ভাতের মেহমানদারি করা হবে। তাও তো এটা হানাফি মাযহাব, আর কি হানাফি মাযহাব। আর সালাফি মাযহাব তো বড় জটিল রে ভাই। এক্ষেত্রে ইমাম আহমদের ফতোয়া এটা, ইবনে তাইমিয়ার ফতোয়া এটা, বাংলাদেশের আহলে হাদিসের ফতোয়া এটা। সেটা কি? যারা নামাজ ইচ্ছাকৃত ছাড়বে ওইগুলার দুনিয়া থেকে কি করবে ভাই রে ভাই? জায়গা তো দুনিয়ার বাইরে, ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হয়, ডাইরেক্ট মৃত্যুদণ্ড। যারা নামাজ ত্যাগকারী ইচ্ছাকৃত ডাইরেক্ট মৃত্যুদণ্ড, কারণ ওদের মতে তারা মুরতাদ বলে পরিণত হবে। আমার ধারণা, আর কি গায়েব বলছি না, আমার ধারণা আগামীতে যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় না, আমাদের সালাফি ভাইয়েরাও বলবে থাক এত বাড়াবাড়ি আর উগ্রতার দরকার কি, আমরা সবাই মিলাঝিলা চলি, এই একটা মাসালায় চলেন সবাই ইমাম আবু হানিফার মতের উপরে আমল করি। কারণ ইমাম আবু হানিফার মতটা একটু সোজা আছে, জেলে গেলে কি সমস্যা, আজকে গেলে 2 দিন পর মুসলেকা নিয়ে ছোটা যাবে, কিন্তু একদম দুনিয়ার বাইরে পাঠায়া দিলে আর তো থক্কু মুক্কু হইলেও লাভ হবে না, একদম ওইখানে গিয়ে পড়ে থাকতে হবে। থাক এই একটা মাসালায় আমরা এটা করি। করে অনেক সময় এমন হয় ও বিয়া করার সময় পালায়া গিয়ে বিয়া করে, তখন আর সালাফি মত নেয় না, কারণ পালায়া গিয়ে বিয়া করলে সালাফি মত অনুসারে বিয়ে হবে না, মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া কুমারী মেয়ের বিয়ে হবেই না। তখন বলে থাক বিয়া করার সময় হানাফি হয়ে গেল, আবার রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছে। তালাক দিতে তো আর বাঙালি কম দেয় না, পারলে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দিয়ে দেয়। তো ধরেন 3টাই তালাক দিল, এখন 3 তালাক দিলে হানাফি মাযহাব কেন 4 মাযহাবের ফতোয়া অনুসারে 3 তালাক দিলে কয়টা হয়? 3টাই হয়। আলাদা দিল 3টা, এক মজলিসে দিল 3টা। তখন চিন্তা করে থাক এই মাসালা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সবাইরে একটু সাইডে রাখি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তকেও একপাশে রাখি, আপাতত ইমাম ইবনে তাইমিয়া হলে চলবে, আমরা এই ক্ষেত্রে ওনার ব্যক্তিগত ফতোয়াটা অনুসরণ করি। তো বিয়ার সময় এক আদর্শ চেঞ্জ, ঈশার সময় আরেক আদর্শ চেঞ্জ। কক্সবাজার গেলে অনেকে আদর্শ পাল্টায়, কেন? কাঁকড়া খাবে, কাঁকড়া। কক্সবাজার গেলে কাঁকড়া পাওয়া যায় না, বলে হুজুর আপাতত আমি এই ক্ষেত্রে হানাফি মাযহাবের বাইরে গেলাম আর কি, বাকি সবই তো চলে। তো হানাফি মাযহাব মানলে তো আর মাছ ছাড়া কিছু খাওয়া যায় না, কাঁকড়াটা তো একবার খাওয়ার শখ জাগে, তো মনে করেন এই লাইনে আমি আপাতত অন্য কিছু হয়ে গেলাম। এইরকম সুবিধাবাদ জিন্দাবাদ তো বাংলাদেশে ভালোই চলে। 5 বছর এই দল, তো 5 বছর আরেক দল। এখনই তো অনেকে দল পাল্টাতে শুরু করেছে, কেউ কেউ দল পাল্টিয়ে নেতাও হয়ে গিয়েছে, কেউ কেউ নেতা হয়ে শেষ না, নির্বাচনও আরেক দলের পক্ষে বাহ সুন্দরভাবে নেমে গিয়েছে। তো সব সম্ভবের দেশে তো আমার বাংলাদেশ, আল্লাহ তাআলা এই দেশে আরো নেখায়াত দান করুক। তো এখন আমি যদি বলি যে আমারে ভোট দিলে ক্ষমতায় আসলে নামাজ কায়েম করবই করব, পুলিশ লাগাইয়া হলেও সবাই নামাজি বানায় ছাড়বো, যারা পড়বে না ওদের জন্য ওই 10 বছরের বাচ্চারা যেমন পিটাই নিজের ঘরে, তোমরা আমাদের জন্য বাচ্চার মতো তোমাদেরকে মাঝে মাঝে পিটানো হবে নামাজ না পড়লে। ভোট বাড়বে না কমবে? বলেন না আপনারা হুজুর মানুষরা যারা আছেন, হুজুর মানে মাদ্রাসার পুরো হুজুর না, এমনি মাথায় টুপি দিয়ে অথবা মুখে দাঁড়িয়ে নিয়ে বসেছেন, আপনারাই বলেন না আমি যদি এমন প্রতিশ্রুতি দেই প্রতিটা এলাকায় জনসংযোগে গিয়ে গিয়ে আমার ভোট বাড়বে না কমবে? এই জন্য ইসলামী দলের প্রার্থীরাও অন্যান্য লোকগুলো কেন দেখাতে হয়, এই কথাটা কেন আড়ালে রাখতে হয়? তাদের কি আয়াতের উপর ঈমান নাই? অবশ্যই আছে। তারা কি এই নীতিতে বিশ্বাসী না? অবশ্যই বিশ্বাসী। বলে না কেন? বলে না এ কারণে এই জাতির ভেতরে এখনো অনেক বড় বড় রোগ রয়ে গেছে, রোগ যার কারণে ওই রোগের চিকিৎসা করার আগ পর্যন্ত ডোজ বেশি হয়ে গেলে অনেক সময় জানেই মরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটাই তো বাস্তবতা, তাই না? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুন। আলোচনা শুরু হয়েছিল সূরা জিলজাল দিয়ে, মাঝখানে এক প্রাসঙ্গিক আলোচনা থেকে চলে গিয়েছে অনেক দূরে। ওই যে মূলনীতি বলেছিলাম যে কেউ যদি হারাম করে, কুফর করে, শিরিক করে, সঙ্গে আল্লাহর নাম কোরআন ব্যবহার করে, এতে কি সেটা সম্মান হয় না অপমান হয়? এই বাংলাদেশে এখনো জাতীয় সংসদে কোরআনের অপমান হচ্ছে। বলবেন কিভাবে? ওই সিনেমা হল যদি উদ্বোধন করে দোয়া দরুদ দিয়ে, অথবা ধরেন মিলাদ দিয়ে, মিলাদের মাসালা রাখেন, কিন্তু কেউ সিনেমা হল উদ্বোধন করাচ্ছে মিলাদের আয়োজন করে, আপনারা এতে খুশি হবেন না প্রতিবাদ করবেন? বেড়া আকাম করবি কর, এখানে নিয়ে আবার দোয়া দরুদ লাগাচ্ছিস কেন? মানেটা কি?
এটা তো পুরো একটা ফাইজলামি বটে। তাহলে একই আচরণের চাইতে খারাপ আচরণ ওখানে হয়, কারণ সিনেমা হল কিন্তু কবিরা গুনাহ, শিরিক না। সিনেমা দেখা কি শিরিক না কবিরা গুনাহ? তো কবিরা গুনাহ বড় না শিরিক বড়? তা আমাদের সংসদে তো এখনো শিরকি নীতি মাথার উপর চাপিয়ে রাখা হয়েছে। বড় আশা ছিল জুলাই সনদে মনে হয় দূর হবে, হয় নাই। এখনো সেই নীতি নিয়ে আমাদের নাকি চলতে হবে। ক্ষমতার মালিক আল্লাহরে না, জনগণকেই মানতে হবে, সবার মধ্যে সাম্য করতে হবে। কাদিয়ানি আর নবী প্রেমিকের মধ্যে সাম্য থাকবে, আস্তিক আর নাস্তিকের মধ্যে সাম্য থাকবে। যারা নবীরে গালি দেয়, যারা নবীর জন্য জান দিতে রাজি,